রমজানে ইফতারি এবং সিয়ারিতে চিড়া এবং দুধের এই ডেজার্টটা সবার পছন্দের একটি খাবার। চিড়া এবং দুধের এই ডেজার্টটা যে কোনো মৌসুমেই খেতে ভালো লাগে এবং যে কোনো ফল দিয়ে পরিবেশন করা যায়। তবে আজকে আমি একেবারে ভিন্ন রকম অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দেবো এবং অনেক বেশি মজার। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ কতটা আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে। খেতেও কিন্তু দারুণ মজার। ইফতারিতে এটা খেলে একেবারে প্রাণ জুড়িয়ে যাবে এবং পেটটাও ভরে যাবে। এই ডেজার্টের মূল উপকরণ হচ্ছে চিড়া, আর চিড়া তো সবার ঘরে কম বেশি থাকেই। তো প্রথমে এখানে আমি কিছুটা চিড়া ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আর অল্প করে একটু পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখেছিলাম, আর পানিটা চুপসে খেয়ে নিচ্ছে। ইফতারির আগে এবার আমি ডেজার্টটা তৈরি করব, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এবার চিড়ায় সামান্য একটু লবণ দেব। এই লবণ দিলে চিড়াটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি 2 চামচের মতো একটু চিনি দিয়ে দেব, আর চিনিটা দিলে হালকা একটু মিষ্টি হয়, যার জন্য খেতে ভালো লাগে। তবে কেউ চাইলে চিনি স্কিপও করতে পারবে। এখানে আমি একটা আম নিয়ে নিচ্ছি, আর এই আমটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এটা গত বছরের আম। এভাবে সংরক্ষণ করে আম রাখলে এই রমজানে একটা করে নামিয়ে এভাবে যে কোনো ডেজার্টে দিতে পারবে কিংবা শরবত তৈরি করতে পারবে। এবার আমি এই আমটাকেও কেটে নিলাম, আর নিয়ে নিচ্ছি কিছুটা কলা। আর আমটা একটু কাঁচা ছিল, কাঁচা টাইপের আম আমি রেখেছি, এতে করে আমার কাছে খেতে ভালো লাগে। যখন খেতে ইচ্ছে করে নামিয়ে শুধু খেয়ে নিই। আর এখানে আমি কিছুটা তরমুজ নিয়ে নিচ্ছি, সবগুলোকে একটু কিউব করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার সেই চিড়ার সাথে প্রথমে আমি দিয়ে দিলাম। এখানে চাইলে আঙ্গুর, আপেল এই ফলগুলোও তোমরা অ্যাড করতে পারবে, এতে করে এটা খেতে আরও ভালো লাগবে। এবার এখানে আমি জাল করা দুধ নিয়ে নিচ্ছি, দুধটাকে ঘন করে জাল করে ডিপ ফ্রিজে রেখেছি। আর ডিপ ফ্রিজে রাখার কারণে দেখতেই পাচ্ছ এরকম বরফ জমে গিয়েছে। আর এই বরফ জমা দুধটা দিয়ে এভাবে ডেজার্টটা তৈরি করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তবে যারা ঠান্ডা খেতে পছন্দ করে না, তারা চাইলে এ পর্যায়ে দুধটাকে নর্মাল ফ্রিজে কিংবা এমনিতেও জাল করে ব্যবহার করতে পারবে। তবে আমার কাছে ডিপ ফ্রিজে রাখার পর যে ঠান্ডাটা হয় সেটা দিয়ে খেলে বেশি ভালো লাগে। এবার সবগুলোকে এভাবে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গিয়েছে। এবার উপর থেকে আবারও কিছুটা আম এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে। এবার আমি এর সাথে অ্যাড করব ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। তো এই আইসক্রিমটা আমার ঘরে তৈরি, আর আইসক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি সেটা তোমরা দেখে নিতে পারবে আমার চ্যানেল থেকে। আর এই আইসক্রিমটা দিয়ে এটা পরিবেশন করলে এটার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। তো হাতের কাছে আইসক্রিম থাকলে সেটা দিয়ে পরিবেশন করবে, তবে আইসক্রিম না থাকলে এমনিতেও কিন্তু এই চিড়ার ডেজার্টটা খেতে ভালো লাগে। এই তো ডেজার্টটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। রমজানে কিংবা ঈদে কিংবা গরমের সময় এরকম মজার মজার ডেজার্ট তৈরি করে সবাইকে চমকে দিতে পারবে এবং উপভোগ করতে পারবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।